আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মুসলিম হয়ে জন্মগ্রহণ করাতে আমরা আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। কারণ আমরা মুসলিম জন্মগতভাবে অনেকে আছে যে জন্মগত দিক দিয়ে অন্য ধর্মের, কিন্তু আমাদের কীর্তি কপাল আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি। কিন্তু আমাদের যখন একটা বিপদ আপদ আসে আমরা সেটাকে ধৈর্য ধারণ করতে পারি না, কারণ আমাদেরকে ওই ধৈর্যটা আমরা সেটা বহন করতে পারি না। কিন্তু কোরআন আমাদেরকে ধৈর্য ধারণ করতে বলেছেন। আর ধৈর্য ধরা এটা অনেক কঠিন কাজ, কারণ এটা বিনয়ী লোকদের দ্বারা, অন্য লোকদের দ্বারা এটা সম্ভব না। কেবলমাত্র বিনয়ী লোকদের দ্বারাই এটা সম্ভব। আমরা যখন কোনো দুঃখ কষ্ট পতিত হই তখন আমরা অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অনেক দোষারোপ করি যে আল্লাহ তাআলা কি আমাকে এটা দেখেছেন এই দুঃখটা আমার উপরে চাপানোর জন্য, অন্য কারোর উপরে চাপালো না কেন? অর্থাৎ আমরা আল্লাহর প্রতি শুকরিয়া জানাই না। আল্লাহ তাআলা তো এমনও হতে পারে যে এই দুঃখ কষ্টের মাধ্যমে আমাকে পরিপূর্ণ এবং অন্য একটি সুখও দিতে পারে, অথবা অন্য দিক দিয়ে একটি ভালো কিছু দিবে এই দুঃখের মাধ্যমে। কিন্তু কোরআন যেটা বলেছে যে তোমরা সর্বক্ষেত্রে তোমরা আল্লাহর প্রশংসা করো, শুকরিয়া আদায় করো, তাহলে তোমাদের সেই শুকরিয়াকে আরো বাড়িয়ে দেবো। কিন্তু আমরা তো সেটা করতে পারি না। পবিত্র সূরা বাকারা ৪৫ নম্বর আয়াতে বলেছেন যে তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করো। আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছু চাই তাহলে অবশ্যই আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং পাশাপাশি সালাতের মাধ্যমে আমাদেরকে সেই জিনিসটা চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা অর্থাৎ পূরণ করে দিবেন যদি আমরা ধৈর্যই হই, বিনয়ী হই। আর ওই আয়াতে পবিত্র কোরআনে ওই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে এটা খুবই কঠিন কাজ। অর্থাৎ যারা ধৈর্য ধারণ করতে পারে না, যাদের ধৈর্য ধারণ করার সেই ক্ষমতা নাই, এটা তাদের পক্ষে অনেক কঠিন। কিন্তু ওই আয়াতে আবার বলেছেন যে এটা বিনয়ী লোকদের ক্ষেত্রে এটা সম্ভব, একেবারে সহজ। অর্থাৎ আমরা যখন একটা কাজ সবসময় দুঃখ হোক কষ্ট হোক সেটা আল্লাহর উপরে অর্থাৎ আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহ যে অবস্থায় আছি, যেভাবেই থাকি, যেরকমই থাকি, তখনই যদি আমরা বলি আলহামদুলিল্লাহ ভালো আছি, তাহলে আল্লাহ তাআলা সেটাকে আরো বাড়িয়ে আপনাকে আরো ভালো পদে নিয়ে যাবে, আপনাকে আরো সুস্থ রাখবে, আপনাকে আরো রিজিক দিবে। অর্থাৎ যেটা আমরা করি না কেন, দুঃখ হোক কষ্ট হোক ভালো হোক মন্দ হোক, যে পজিশনে থাক না কেন, আমরা আল্লাহ তাআলার কাছে প্রশংসা জ্ঞাপন করবো, শুকরিয়া আদায় করবো, তাহলে সেই শুকরিয়া নিয়ামতকে আমাদের জন্য বাড়িয়ে দিবেন। তাই আমরা সকলেই আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করি। যেমন আল্লাহ তাআলা যে কষ্টই দেখ না কেন আমরা নিরাশ হব না। আমরা তখন ভাবো যে হয়তো আল্লাহ তাআলা এই বিনিময়ে অন্য কিছু একটা ভালো আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ। এই জ্ঞাপন যদি আমরা করে থাকি তাহলে কিন্তু আসলে আমরা অনেক শুকরিয়া জ্ঞাপন করব এবং কি আমাদেরকে দুঃখ কষ্ট আস্তে 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 সেটা দূর হবে। ওয়াকিদানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।